প্রচন্ড গরম পড়েছে বাংলাদেশ, ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে। আর এই গরমে বাচ্চারা হয়ে পড়ছে অসুস্থ, যেমন খাবারে অরুচি, বমি, ডায়রিয়া, পানি শূন্যতা, জ্বর, ঠান্ডা কাশি ইত্যাদি রোগে। এজন্য আমাদেরকে অন্যান্য যত্নের পাশাপাশি বাচ্চাদের খাবারের দিকে বিশেষ যত্ন নিতে হবে, যেহেতু খাবার থেকেই বাচ্চাদের মৌলিক চাহিদাগুলো পূরণ হয়। তাই আমার আজকের আয়োজনে থাকছে 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর, পুষ্টিকর, নিরাপদ ও সহজপাচ্য 6টি খাবার রেসিপি, যা এই গরম জুড়ে বাচ্চাদের স্বস্তি দেবে। বাচ্চারা সহজে খাবারগুলো হজম করতে পারবে, শরীর ও পেট ঠান্ডা রাখবে, একই সাথে ক্ষুধা মেটাবে। এই খাবারগুলো আপনারা তৈরি করে বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন। তো চলে যাচ্ছি বাচ্চাদের খাবারের প্রথম রেসিপিতে। তো এজন্য প্রথমে আমি এখানে পরিমাণ মতন পোলাওর চাল নিয়েছি, একবেলা যাতে বাচ্চা খেতে পারে ওই পরিমাণে চালটা নিয়েছি। এবার নর্মাল পানি দিয়ে চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর আমি এখানে পোলাওর চাল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু ভাতের চালও ব্যবহার করতে পারেন। মাঝে মধ্যে পোলাওর চালটা দিলে খাবার একটু ভিন্নতা আসে, বাচ্চারা মজা করে খায়, যেহেতু পোলাওর চালের একটা সুন্দর ফ্লেভার আছে। চালটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে আরো কিছুটা পরিমাণে পানি দিয়ে চালগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব, তাই একটা সাইডে রেখে দিলাম। এই ফাঁকে আপেলটিকে ধুয়ে কেটে রেডি করে নিচ্ছি রান্নার জন্য। বাচ্চাদের জন্য আপেল কিন্তু খুবই উপকারী এবং সহজপাচ্য একটি ফল। কথায় আছে, রোজ একটি আপেল খেলে ডাক্তার থেকে দূরে থাকা যায়। আপেলে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা কিনা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চোখ, নখ ও স্কিন ভালো রাখে। এছাড়া বাচ্চাদের মেধা ও উচ্চতা বাড়াতে সাহায্য করে এবং বাচ্চাদের অ্যাক্টিভও রাখে। তো যাই হোক, আপেলের খোসাটা ফেলে দেওয়ার পরে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, এতে করে আপেলটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে ধুয়ে রাখা পোলাওর চালগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আপেলগুলো। আপেলটা যেহেতু আমি কাটার আগে একবার ধুয়ে নিয়েছি, তাই আর কাটার পরে ধুই নাই। তো এবার এই আপেল আর চাল সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল পানি। তারপরে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। তো প্রায় 10 মিনিটের মতন আমি রান্না করে নিয়েছি, আর এখন কিন্তু আপেল আর পোলাওর চালটা একদম সিদ্ধ হয়ে একদম গলে আসছে। এইখানে আপনাদেরকে একটা কমন প্রশ্নের উত্তর দিয়ে দিই। অনেক আপুই কমেন্ট করবেন যে আপু, আপেল সিদ্ধ করলে নাকি তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তো ওই ক্ষেত্রে বলতে চাই, যে কোনো খাবার রান্না করার মাধ্যমে তার পুষ্টিগুণ কিছুটা হলেও হারায়। তো সেম আপেলেরও কিন্তু কিছুটা হলেও পুষ্টিগুণ হারিয়েছে, কিন্তু পুরোপুরিটা যে চলে গেছে এমনটা কিন্তু নয়। আর বাচ্চাদের যেহেতু হজম ক্ষমতা খুবই দুর্বল থাকে, তাই আপেলটি সিদ্ধ করে দিলে বাচ্চারা খুব সহজে হজম করতে পারে। এছাড়া আপনি একটি বাচ্চাকে কোনোদিনও একটি আপেল খাওয়াতে পারবেন না, তো এভাবে দিলে কিন্তু আপনার বাচ্চা একটি আপেলও খেয়ে ফেলছে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি এর মধ্যে 3টি খেজুর ভালোভাবে ধুয়ে খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়ে এরকম 3 টুকরা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু চুলাটা একেবারেই বন্ধ রয়েছে। এবার ভাত আর আপেল দিয়ে খেজুরগুলোকে একটু ঢেকে দিব, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি 5 মিনিট ভাপে রেখে দিব, এতে করে খেজুরটা নরম হয়ে আসবে। তো 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে এটাকে ব্লেন্ড করে নেবেন, আর যদি 1 বছরের উপরে হয় তাহলে একটু হালকা দানাদার রেখে এগুলোকে আলু মেশান অথবা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে ম্যাশ করে নেবেন। তো যাই হোক, এই যে দেখুন, এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে কিন্তু আপনারা এখানে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা দুধ যুক্ত করে বাচ্চাকে খাওয়াতে পারেন।